আরামবাগের স্বেচ্ছাসেবী সংস্থা বিহান শিশু কল্যাণ সমিতির উদ্যোগে শনিবার গোঘাটের কুমুরসা শীতলচন্দ্র দে বিদ্যামন্দিরে এক সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়। এখানে বর্তমান ও প্রাক্তন বিচারক, আইনজীবী, পুলিশ আধিকারিক ও সমাজের অন্যান্য বিশিষ্ট মানুষজন উপস্থিত ছিলেন। তারা সকলেই ছাত্রছাত্রী এবং অভিভাবকদের কাছে আইনের বিভিন্ন দিক, বাল্যবিবাহ প্রতিরোধ, শিশু পাচার, সাইবার ক্রাইম ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করেন। পাশাপাশি গোঘাটের আমডোবা শ্রীচরণ ভান্ডারী উচ্চ বিদ্যালয়েও এদিন একই সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়। এক মাসের মধ্যে আমরা রেজিস্ট্রেশনটা পেয়ে গেলাম, বলতে খুবই আনন্দ লাগছে। আমাদের বয়স মাত্র 10 মাস। এই 10 মাসে আমরা আস্তে আস্তে আরামবাগ সাব ডিভিশন ছেড়ে আমাদের হুগলি জেলা, বর্তমানে হুগলি জেলা নয়, আমরা গোটা পশ্চিমবঙ্গে অল্প স্বল্প কিছু কাজ করতে পারছি। তো রিসেন্টলি আমাদের কাছে জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট থেকে একটা ফোন এসেছিল, ওখানকার দুস্থ ছেলেদের একটু সাহায্য করার জন্য। পুরুলিয়া থেকেও আমাদের কাছে একটা খবর আছে ওদের কিছু হেল্প করার জন্য। তো আনন্দ লাগছে এই অল্প দিনে 10 মাস আমাদের বয়স, 10 মাস বয়সে আমরা যে এতটা বিস্তার লাভ করতে পেরেছি। সাথে সাথে আমরা কিছু ক্যাম্প করছি। আজকে আপনাদের সাথে যে আসতে পেরেছি সচেতনতা শিবিরের জন্য। এর আগে আমরা গোঘাট 1 ব্লকের আন্ডারে একটা করেছি, খানাকুল ব্লকের আন্ডারে দুটো করেছি, বাঁকুড়া ডিস্ট্রিক্ট একটা করেছি। আজকে আপনাদের স্কুলে আসতে পেরেছি। প্যারালালি আমাদের পাশের গ্রাম আমডোবা শ্রীচরণ ভান্ডারী স্কুলেও আজকে একটা প্রোগ্রাম আমাদের চলছে। আমাদের একটা উদ্দেশ্য নিয়ে একটু বলি আপনাদেরকে। আমরা দুটো ভাবে কাজ করি। প্রথমত, যারা দুস্থ ছাত্রছাত্রী আছে বা দুস্থ ব্যক্তি আছে, শুধু ছাত্রছাত্রী না, যারা দুস্থ ব্যক্তি 0 থেকে 18 বছর বয়স পর্যন্ত ব্যক্তি, ছাত্রছাত্রী, শিশু, তাদের যদি পড়াশোনার ক্ষেত্রে কোনো অসুবিধা হয়, সেক্ষেত্রে আমরা তাদেরকে বইপত্র, খাতা, কলম দিয়ে সাহায্য করতে পারি যদি তারা আমাদের কাছে আবেদন করে। যদি তাদের আর্থিক অবস্থা খারাপ থাকে, তাদের যদি কোনো প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমরা সহায়তা করতে পারি। তবে সেটা আমরা একটা ভেরিফিকেশন করে দিই অ্যাকচুয়ালি সে দরিদ্র কি দরিদ্র না। ঠিক একইভাবে যদি স্বাস্থ্যের দিক থেকে কোনো অসুবিধা হয় তাদের, সেক্ষেত্রেও আমরা হসপিটাল কি ডাক্তারবাবুর সাথে কথা বলে সেটা আমরা সহায়তা করতে পারবো। ঠিক একইভাবে আমরা বিভিন্ন স্কুলে গিয়ে এই ধরনের সচেতনতা শিবির করছি। এই ছাত্রছাত্রীদের পক্ষে সেগুলো খুবই কার্যকরী। অভিভাবকদের বলবো, আজকে আমাদের সুবক্তা অনেকেই আছে, তাদের কাছ থেকে বক্তব্যগুলো শুনবেন এবং বাড়িতে গিয়ে ছেলে মেয়েদেরকে সেইভাবে বোঝাবার চেষ্টা করবেন। আমি আজকে এখানে বক্তব্যের মধ্যে থাকবে আমাদের ভারতীয় সংবিধানের শিশুদের অধিকার। এ বিষয়ে সঞ্জীব মজুমদার সাহেব আমার আছেন। তিনি অবসরপ্রাপ্ত জেলা জজ, উনি বর্তমান বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক। আমাদের অ্যাক্টিং সাব ডিভিশনাল সিভিল জাজ আছেন দেবযানী বোস ম্যাডাম। উনি চাইল্ড ওয়েলফেয়ার কমিটির কার্যাবলী এবং লিগাল সার্ভিস অথরিটির বিভিন্ন সুবিধা নিয়ে বলবেন। আর আমার কাছে আছেন বিকাশ রায় অ্যাকচুয়ালি পক্সো আইন নিয়ে আপনাদের কাছে ডিসকাস করবেন। উনি খুব সুন্দরভাবে বলবেন। গার্জেনদের বলছি, এগুলো একটু ভালো করে শুনবেন, ছেলে মেয়েদেরকে একটু বোঝার চেষ্টা করবেন। সৌরভ বাবু আছেন আমাদের উকিল বাবু, সৌরভ রাহা, উনি আপনাদের সাইবার আইন নিয়ে বলবে। ছাত্রছাত্রীদের বলবো, সৌরভবাবুর বিষয়টা একটু ভালো করে তোমরা শুনবে এবং সৌরভবাবুর কথাটা মেনে চলার চেষ্টা করো। শেখ আমির হোসেন মহাশয় আছেন, ইনিও গভর্নমেন্ট পিপি, লার্জেস্ট স্পেশাল পাবলিক প্রসিকিউটর, পক্সো অ্যাক্ট। ইনি জুভিনাইল জাস্টিস আইন এবং শিশু বিবাহ, 18 বছরের নিচে বিবাহ দিলে কি সমস্যা হয় এবং তার গার্জেনরা বিয়ে দিলে কি সমস্যায় গার্জেনরা পড়বেন, ছেলে কিংবা মেয়ে বোথ সাইডের গার্জেন কি সমস্যায় পড়বেন, আইনগত প্রতিবন্ধকতা কি আছে সে সম্পর্কে আমির বাবু বলবেন, একটু শুনে নেবেন। সমীর ধারাবাবু আছেন লেবার ল, মানে শিশু শ্রম। 18 বছরের নিচে বাচ্চাদেরকে যদি পড়াশোনা বাদ দিয়ে কোনো কাজে পাঠান, গ্রামাঞ্চল থেকে আমাদের আছে জানি, যারা আর্থিক সাক্ষরতা না থাকার জন্য তাদেরকে বিভিন্ন জায়গায় পাঠিয়ে দেন।
কিন্তু এটা আইন বিরুদ্ধ কাজ, সেই সম্পর্কে ইনি বলবেন। মাননীয়া লেগে ভগত আছে বর্ণালী করে, উনি ওই মহিলাদের অধিকার কি আছে সে নিয়ে উনি বলবেন। আর আমাদের যিনি সেক্রেটারি আছেন সুশোভ মুখার্জি, উনি বিহান শিশু কল্যাণ সমিতি ও শিশুদের মেলবন্ধন নিয়ে বলবেন। আর আমাদের আরো কিছু অতিথি আছেন যারা আসছেন, আমাদের আন্দোলনে একটা প্রোগ্রাম চলছে, প্রোগ্রাম সেটা আসবেন। আমাদের ওসি গোহাট আসবেন, কথা দিয়েছে আসবেন, এখনো পৌঁছাননি। উনি কিছু বক্তব্য রাখবেন বলেছেন শিশু সম্পর্কে, শিশু সুরক্ষার বিষয় নিয়ে। অনুবাবু আসছেন, উনি চাইল্ড ম্যারেজ নিয়ে বলবেন। সুকান্ত হালদার আছেন মানব পাচার এবং শিশু পাচার। প্রত্যেকটা টপিক্স কিন্তু খুব ভালো ভালো টপিক্স, আপনারা কেউ যাবেন না এটা কমপ্লিট না করা পর্যন্ত। আর সর্বোপরি আমরা যখন তখন বাইরে বেড়াতে বেরিয়ে পড়ি, ছুটির সময় বাইরে বেড়াতে যাই, ট্রেনে যাতায়াত করি। এই সম্পর্কে আমাদের কাছে উপস্থিত হয়েছেন মৃত্যুঞ্জয় কর্মকার বাবু। মৃত্যুঞ্জয় কর্মকার মহাশয়, উনি ছিলেন অবসরপ্রাপ্ত চিফ ভিজিলেন্স ইন্সপেক্টর ইন্ডিয়ান রেলওয়ে, ভারতীয় রেল। খুব সুন্দরভাবে বুঝিয়ে দেবে, এগুলো আপনারা বুঝিয়ে দেবেন। এই মুহূর্তে আমাদের কাছে বিহান শিশু কল্যাণ সমিতির সদস্য এবং সিনিয়র অ্যাডভোকেট বিশাল অনুব্রতন হালদার একটা প্রোগ্রাম সেরে আমাদের কাছে উপস্থিত হয়েছেন, এবং সুকান্ত হালদার সিনিয়র অ্যাডভোকেট, উনি আপনারা দেখে প্রোগ্রামটা শেষ করে আমরা এখানে ছুটি করতে দেরি করেছি, ওনারা উপস্থিত হয়েছেন, ওনাদেরকে বরণ করে নেবেন ছাত্রছাত্রীরা। আমি দীর্ঘায়িত করতে চাইছি না, এর পরবর্তীকালে আমি মাইক্রোফোন করে দিলাম আমাদের সদস্য হাতে। সকলকে ধন্যবাদ, নমস্কার জানিয়ে শেষ করব। ধন্যবাদ। এখন বক্তব্য রাখবেন মাননীয়া দেবযানী ঘোষ মহাশয়, সাব ডিভিশনাল সিরিজন আরামবাগ মহকুমা আদালত, সম্মানীয় প্রতিনিধি সাব ডিভিশনাল লিগাল সার্ভিসেস অথরিটি আরামবাগ। সকলকে প্রণাম। আগে একটু শুনি এখানে কোন কোন ক্লাসের স্টুডেন্টরা আছে। আমি বুঝতেই পারছি না এখানে স্টুডেন্টরা আছে না বড়রা কথা বলছে, শুধু বড়রাই কথা বলে যাচ্ছে। কোন কোন ক্লাসের স্টুডেন্টরা আছে বলুন, বলো কোন ক্লাস থেকে কোন ক্লাস অব্দি? 5 to 12, বড় হয়ে গেছে সবাই, তাই না? বেশ, তো আজকে যে বিষয়ের উপরে এই অনুষ্ঠানটা হচ্ছে তোমাদের আইন সচেতনতা শিবির। হ্যাঁ, আমি তো জজ, আমাকে দেখে ভালো লাগছে? ভালো লাগছে না তো? আমার বয়স তোমাদের বয়স একই, মোটামুটি একটু অল্প দিচ্ছি, বেশি ভালো লাগা দরকার নেই, ভালো লাগবেও না। আচ্ছা, তো এখানে যে আইনি সচেতনতা শিবির হচ্ছে, তা আইনের বিষয়ে মোটামুটি আমরা অল্প বিস্তর জানি, এখানে অনেকে বসে আছেন, তাদের সবার থেকে অনেক কিছু জানবো। আমি তাহলে একটু অল্প অল্প অন্য কথা বলি, ঠিক আছে? তাহলে ভালো হবে ব্যাপারটা। আচ্ছা, তোমাদের স্কুলে মিড ডে মিল আছে? কোন ক্লাস থেকে কোন ক্লাস অব্দি খাবার দেওয়া হয়? 5 থেকে 8। ভেরি গুড। আচ্ছা, কে কে খায় আর কে কে থালা নিয়ে অন্য জায়গায় দৌড়ায়? বলো, সবাই খায়? সবাই খায় না তো? সবাই খায়? ভালো ভালো খাবার দেয়? তাহলে বলতে হবে আমাদের স্কুলে যেখানে আমরা এসছি ওনাদের পরিকাঠামো সত্যি নিয়ম আছে, সত্যি ভালো। যদি তুমি সবাই খাও, এই যে আমাদের মিড ডে মিল, এটা কেন দেওয়া হয়? আমাদের আগে যিনি বললেন স্যার, উনি বললেন যে আমাদের সংবিধানে বলা হয়েছে যে 6 থেকে 14 বছরের বাচ্চাদের এলিমেন্টারি এডুকেশন, মানে তোমাদেরকে পড়াশোনা যাতে পড়ায়, তোমাদের মা বাবারা যাতে স্কুলে পাঠায়। স্কুলে তো সারাদিন না খেয়ে পড়াশোনা করা যাবে না, না খেয়ে কোন পড়াশোনা মাথায় ঢোকে না। তো সেই জন্য এই ব্যবস্থা যে আমাদের খাদ্য সুরক্ষা আইন আছে তাতে বলা হয়েছে, সেই অনুযায়ী এখানে আমাদের মিড ডে মিল দেওয়া হয়। এবারে আমার অনেক পরিচিত আছে, অনেকজন আছে,
এই কথাগুলো আমি একটু শিক্ষক শিক্ষিকা এবং যারা স্টাফ তাদের সবার জন্য বলছি। আমার দেখা অনেকে আছেন যারা এই কাজ করেন এবং তাদের ঘরে এই মিটিং এর যে প্রকল্প শুরু হয়েছে তারপর থেকে তাদের ঘরে আর কোনো খুব একটা অভাব হচ্ছে না, সব খাবার দাবার তাদের ঘরে যাচ্ছে, কিন্তু বাচ্চারা কতটা পাচ্ছে সেটা আমি বুঝতে পারছি না। আমাদের বক্তব্য হচ্ছে আমাদের এই জিনিসটা করার উদ্দেশ্য হচ্ছে যাদের বাচ্চারা আমরা আমাদের পরবর্তী জেনারেশনকে অপুষ্টিতে না ভোগাই, তার জন্য আমাদের দেখতে হবে যে আমরা ঘরে তো যা হচ্ছে কিন্তু বাইরে যতটুকু আমরা এখানে যা আছে তাই দিয়ে আমরা যতটুকু বাচ্চাদেরকে দিতে পারছি সেই জন্য আমরা দিতে পারি। এখানে আমাদের জাজ সাহেবও ছিলেন, রিটায়ার্ড জাজ সাহেব, এবং রানিং আমাদের সিভিল জাজ ম্যাডাম ছিলেন। তোমরা অনেকটাই শুনলে, অনেকটাই সমৃদ্ধ হলে। আমি আইনের কথা বলবো না, আমি তোমাদের 2-4টা কথা বলবো। যেহেতু আমি এখানে আসছি, আমি কিন্তু দেখতে পাচ্ছি তোমরা খুব দুষ্টুমি করছো। যেটা দুষ্টুমি করার বয়স, দুষ্টুমি করো, কিন্তু মাস্টারমশাইরা রয়েছেন, এতখানে বিশিষ্ট লোকরা রয়েছেন, তোমরা দুষ্টুমি করলে তো ঠিক ভালো দেখাচ্ছে না। এই জন্য মনোযোগ দিয়ে শোনো। আজকে তোমাদের এখানে বিশিষ্ট যারা রয়েছেন কেন ছুটে এসছেন, সবার তো প্রত্যেকের কাজ রয়েছে, কাজটা ফেলে ছুটে এসছেন কেন? যে তোমরা যাতে বিপদে না পড়ো। আজকে আইনের বিভিন্ন কথা শুনতে পারলেন, কি শুনেছো তো? আজকে মেয়েরা বিশেষ করে এখানে যারা রয়েছে, অনেক মেয়ে দেখতে পাচ্ছি। ম্যাডাম বলছিলেন যে বিয়ের বয়স তো সবাই তোমরা জানো 18 আগে কিন্তু একদম বিয়ে করা যাবে না। আমি এটাই বলবো যে 18 আগে যদি আজকে থেকে প্রতিজ্ঞা করতে হবে। আজকে কুমোরশাজিপির এই শীতলচন্দ্র হাই স্কুল, এখানে এসে যারা উপস্থিত আসো তোমরা ছাত্রছাত্রীরা এবং অভিভাবক যারা আসেন, যারা শুনতে পাচ্ছেন, আমি বলবো আজকের পর থেকে যেন এই কুমোরশা অঞ্চলে 18 বছরের আগে কোনো মেয়ের বিয়ে না হয়। তোমাদের দায়িত্ব নিতে হবে। যারা ছাত্র আছো, ছাত্রী আছো, তুমি দেখতে পাচ্ছ তোমার কোনো বান্ধবীর বিয়ে হয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে তোমরা বলছো শুনছো না, কোনোভাবেই আমাদের কানে পৌঁছাবে। আমরা তার গার্ডিয়ানকে বোঝাবো যে একদম 18 বছর আগে বিয়ে নয়। যদি না হয় তারপর আইনগত দিক রয়েছেই, সবটা দিকেই আমরা বিরত থাকতে হবে যে 18 বছর আগে কোনো মেয়ের বিয়ে হবে না। তোমরা যারা আছো, দেখা যাচ্ছে যে মা বাবা তোমাদের বিয়ে দিয়ে চাইছে, হয়তো বাবা সত্যি কাজ করছেন, সংসার চলছে না, দুটো তিনটে ভাই বোন, তোমাদের বলছে যে আর পাচ্ছি না, পড়াশোনা খরচ চালাতে পারছি না, চলো বিয়ে দিয়ে দিই, 18 বছর বয়স হয়নি। একদম করা যাবে না। কোনোভাবেই হয়তো মা বাবা চাইছে না যে আমরা জানতে পারি। তোমাদের প্রত্যেকটা পাড়ায় আশা কর্মী আছে, অঙ্গনওয়াড়ির ভিতরে রয়েছেন, কাউকে না কাউকে খবর দেবে বা স্কুলে বলবে বা আমাদের কাছে বলবে। যদি সেটাও না পারো, সর্বোপরি আমি বলবো এখন সবার বাড়িতে মোবাইল আছে, কোনোভাবে মা বাবার মোবাইল নিয়ে একটা নম্বরে ফোন করতে হবে। জানো তোমরা কি নম্বর? জানো কি নম্বর? বলো তো। 1098 মনে রাখবে। শিশুরা যদি বিপদে পড়ে 1098 ফোন করবে। সেক্ষেত্রে তোমাদের নিজেদের পরিচয় গোপন রেখেও ফোন করতে পারো। নিজেদের পরিচয় গোপন রেখে আজকে থেকে মনে রাখবে 1098 এই নম্বরে ফোন করবে। ফোন করে তোমার ঠিকানা বলবে, তোমার কোথায় বাড়ি বলে দেবে ঠিকঠাক করে। আমাদের কাছে খবর চলে আসবে, আমরা তোমাদের হেল্প করব যাতে তোমরা বিপদে না পড়ো, তোমাদের বিয়ে না হয়। শুধু বিয়ের ব্যাপারে নয়, দেখা যাচ্ছে কোনো একটা মেয়ে বিভিন্ন রকম ভাবে ডিস্টার্ব হচ্ছে, সে হয়তো বলতে পারছে না, ঠিক আছে, তাকে বিভিন্ন রকম ভাবে, ওই যে আমাদের লার্নের পিপি সাহেব বলছিলেন গুড টাচ ব্যাড টাচ। তোমরা নিশ্চয়ই এর আগে পড়েছো গুড টাচ ব্যাড টাচ। কেউ তোমাদের টাচ করছে সেটা বাজে ভাবে, সেটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারো। যারা 7-8 পড়ছো, 9-10 পড়ছো, 11-12 পড়ছো, তারা বুঝতে পারো যে গুড টাচ ব্যাড টাচ। দেখা যাচ্ছে কোনো এই টাচ মানে যে কোনো টাচ তোমার কাছে ব্যাড মনে হচ্ছে, কিন্তু তুমি তাকে বলতে পারছো না। তুমি কি করবে? প্রথমে চেষ্টা করে মা বাবাকে বলার জন্য, বা স্কুলের ম্যাডামরা তাদের বলার জন্য, বা যদি তোমার যে বললাম আশা কর্মী অঙ্গনওয়াড়ি যদি তাদের কাছে বলবে, সেটাও যদি না পারো তাহলে কি করবে? একটা ফোন নিয়ে 1098 ফোন করবে, আমরা তোমাকে হেল্প করবো। আমাদের কাছে আলটিমেটলি সে খবরটা চলে আসবে। এবং এটাই বলছি যে আজকে থেকে কিন্তু আমি সবাইকে বলছি, গার্ডিয়ান যারা আছেন, 18 বছরে কিন্তু বিয়ে নয়। আর বলবো যে ছেলেরা মেয়েরা সবাই এখানে রয়েছে, আমাদের কি এখনকার প্রধান কাজ কি? পড়াশোনা করা, ঠিক তো? সবাই স্বপ্ন দেখো, স্বপ্ন দেখো তো সবাই? কখন স্বপ্ন দেখো? আমি বলবো রাতে না, স্বপ্ন কিন্তু রাতে দেখলে হবে না, স্বপ্ন দিনে দেখতে হবে, জেগে স্বপ্ন দেখতে হবে। তার মানে কি? আমাকে বড় হতে হবে, আমাকে মানুষ হওয়ার স্বপ্ন দেখতে হবে। অনেকের অনেক প্রতিবন্ধকতা থাকতে পারে, হয়তো বাবা গরিব, বই কিনে দিতে পারছে না, ভালো টিউশন দিতে পারছে না, কিন্তু সেই বাধা কিন্তু আমি বাধা মনে করি না। আমাকে কি করতে হবে? আমাদের একাগ্র চিত্তে আমাকে
বড় হওয়ার স্বপ্ন দেখতে হবে, যে আমাকে কিছু একটা করতে হবে, সমাজের একজন হতে হবে, তাহলে কিন্তু কোনো বাধা হবে না। আমি এটাই বলবো যে আমাদের স্বপ্ন জেগে দেখতে হবে, নট ঘুমিয়ে, না রাতে, ঠিক আছে, জেগে, যে আমাকে বড় হতে হবে। আরেকটা কথা বলবো, এখন দেখো আমার কাছে মোবাইল একটা না দুটো, কিছু করার নেই, অফিসিয়াল কাজে মোবাইল ইউজ করতে হচ্ছে। এখন কিন্তু তোমরা কেউ মোবাইল ইউজ করবে না, কি এখন তোমাদের হচ্ছে একমাত্র কাজ পড়াশোনা করা। সবার বাড়িতে মোবাইল আছে, কিন্তু মোবাইলটা কি একমাত্র কথা বলার জন্য, মা বাবা বা প্রয়োজনে। আর তোমাদের যদি একমাত্র মোবাইলটা তখনই করবে, দেখা যাচ্ছে কোনো টিচার স্কুল থেকে তোমাদের একটা হোয়াটসঅ্যাপে কিছুটা পড়া পাঠালো, শুধু সেইটার জন্য। বাকি কিন্তু ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, টুইটার কিছুই কিন্তু এখন নয়, বড় হয়ে। আমি এই ব্যাপারে তোমাদের এখন যে সাইবার ক্রাইম যেটা হচ্ছে এখনকার দিনে সবচেয়ে বড় আমাদের চ্যালেঞ্জিং, আমরা সবচেয়ে কনভেনশনাল ক্রাইমের বাইরে গিয়ে সাইবার ক্রাইমটাই বেশি হচ্ছে, সেটা আমাদের বড় চ্যালেঞ্জ। আমি এই ব্যাপারে একটা পরে আলোচনা করব, মানে একটা অনুষ্ঠান করব, মাস্টারমশাইয়ের সঙ্গে কথা বলবো যে একটা সাইবার ক্রাইমের সম্পর্কে অনুষ্ঠান করার জন্য। এখানে রাজীব বাবু দেখতে পাচ্ছি এসছেন। রাজীব বাবু আমাদের মানে তোমাদের স্কুলের ইন্সপেক্টর সাহেব যিনি রয়েছেন, ওনাদের সঙ্গে আমরা বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করেছি। রাজীব বাবুকে বলবো একটা অর্গানাইজ করতে, এখানে আমরা একটা সাইবারের প্রোগ্রাম করবো। আজকে তোমাদের আইনি সচেতনতা শিবিরে আমি আর অন্য কথা বলবো না। সবাই ভালো থাকবে, ভালোভাবে পড়াশোনা করবে। যদি কোনো বিপদে পড়ো এই নম্বরটা নিয়ে রাখবে, বিহান শিশু কল্যাণ সমিতি তোমাদের জন্য কাজ করছেন, শুধু বাচ্চাদের জন্য। যদি কোনো আইনি সহায়তার প্রয়োজন হয় এই নম্বরটা ফোন করে যোগাযোগ করবে। আর সর্বোপরি বলবো সবাই ভালো হবে, ভালোভাবে পড়াশোনা করবে, মোবাইল একদম দেখবে না, আর স্বপ্ন জেগে দিনের বেলায় দেখতে হবে, বড় হওয়ার স্বপ্ন, ঠিক আছে? সবাই ভালো থাকবে। যারা এখানে বিশিষ্ট রয়েছেন সবাইকেই আমার অন্তঃস্থল থেকে যথাযথ শ্রদ্ধা জানিয়ে আমি শেষ করছি। ধন্যবাদ। এরকম একটা প্রোগ্রাম বিশেষ করে কোমলমতি ছাত্র ছাত্রীদের পক্ষে খুব খুব উপকারী। আমরা দেখেছি আমাদের কর্মজীবনে বা আমাদের বৃহত্তর সামাজিক জীবনে অনেক বাচ্চারা তারা ভুল পথে পরিচালিত হয়, তারা অনেক সময়তেই সঠিক জিনিসটা বুঝতে পারে না। তাদের যে আইনি সুরক্ষার একটা ব্যাপক বিস্তৃত দিগন্ত আছে সেইটা তারা জানে না, না জেনেই অনেক রকমভাবে শোষণের শিকার হয়, লাঞ্ছনার শিকার হয়। সেই সমস্ত জায়গা থেকে ছেলেদেরকে সঠিক সুরক্ষা দেওয়া, আমাদের শিশুদেরকে সঠিক সুরক্ষা দেওয়ার জন্য এই ধরনের পরিকল্পনা করছে। এটা বিহান শিশু কল্যাণ সমিতির থেকে করা হচ্ছে এবং আমি আশা করব এই ধরনের প্রোগ্রাম আরও বেশি আমাদের স্কুলগুলোতে করা উচিত, যার ফলে কী হবে না আমাদের যারা জাতির ভবিষ্যৎ সেই শিশুরা অনেকটাই উপকৃত হবে। কারা কারা উপস্থিত ছিলেন এইখানে? প্রথমত আমাদের স্কুলের শিক্ষক মহাশয় আর ছাত্রছাত্রীরা, অনেক অভিভাবক অভিভাবিকা এসেছেন এবং বিহান শিশু কল্যাণ সমিতির পক্ষ থেকে ল্যান্ডেড আইনজীবীরা এসেছেন, বিচারপতি এসেছেন এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আপনার পরিচয়? আমি চিন্ময় রায়, এই বিদ্যালয়েরই শিক্ষক। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা থানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।